ভাইয়া পাখি কি টেম করা? কত দাম যাচ্ছেন? 3500। কয় পিস আনছেন? এগুলো কত? 1500 টাকা। কত হলে সেল করবেন? আলোচনা সাপেক্ষে আরো কি কম রাখা যাবে। কম রাখা যাবে। আর এটা আর এখানে ব্ল্যাক মাছ যে জোড়া আছে ওটা পেয়ার, রানিং পেয়ার। আর সিঙ্গেল ইয়েলো যেটা আছে ওটা হচ্ছে গিয়া টেম করা। এটা টেম করা? না, এই জোড়াটা রানিং পেয়ার। এটা রানিং পেয়ার। জি। কত দাম যাচ্ছেন? এটার দাম চাইছি 4500 টাকা। 4500। এখানে আরো পাখি দেখছি। এখানে জেপি আছে রেড আই। জেবি কত? এটাও রানিং পেয়ার, এটা 5500 টাকা চাওয়া দাম। 5500 টাকা চাওয়া দাম। আর এই যে লোটন একটা দেখতে পাচ্ছি। এখানে একটা গ্রেনর আছে, এটাও রানিং। গ্রেনর লোটন। এটা 1500 টাকা হলে নিতে পারবো। 1500 টাকা একদম না কম আছে? না, এটা ফিক্স। আচ্ছা, আর এই যে এখানে দেখতে পাচ্ছি আরো ভাইয়া লুটিনো গুলা জোড়া 800 টাকা করে। লুটিনের জোড়া 800 টাকা। আর ক্লাসিক যে জোড়া আছে সাদা, ওটা 600 টাকা। সাদাটা 600 টাকা। ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বার 01959731040। লোকেশন বাটা। এটা কি পাখি? এটা গ্রিন চিক কুনুর। গ্রিন চিকুনের দাম কত? এটা 3500 টাকা চাওয়া দাম। 3500 চাওয়া দাম। আচ্ছা, ঈদের পরে আজকে বাজার কিরকম? ঈদের পরে আজকে বাজারটা একটু খারাপই। ঈদের পরে একটু খারাপ বাজার, এই তো মানে সেল বাদে কম। এটা কিন্তু ফ্লাইং টেম। হ্যাঁ, এটা একদম কত হলে ছেড়ে দিবেন? দাম বলতে পারবো? এটা নীল আলোচনা সাপেক্ষে আসতে হবে, ওই হিসাবে বলে দিব। ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বার 01959731040। লোকেশন বাড্ডা সাদাতপুর। লোকেশন বাড্ডা সাদাতপুর। বাড্ডা সাদাতপুর। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। টেম করা? বয়স কতদিন? বয়স 3 মাস। 3 মাস। দাম কত? দাম মাত্র 3000 টাকা। 3000? কত হলে সেল করবেন? কত হলে সেল করবেন? সেল করবো একটু কম বেশি করে ছেড়ে দেবো। টেম করা আছে? টেম করা বাচ্চা আছে অনেক। অনেক আছে। একদম কত হলে ছাড়বেন? 2500 টাকা করে ছেড়ে দেবো। 2500। ভাইয়ের ফোন নাম্বারটা বলে দেন। 01712347037। লোকেশন কোথায়? মিরপুর 1। পাখি কি আরো আনছিলেন? আরো আছে। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে? যাক, মিরপুর কি সবসময় পাওয়া যায় আপনাদেরকে? যাক, ঠিক আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। 2 মাস। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? জি ভাই, ভালো আছি ভাই। আজকে কি নিয়ে আসছেন? ভাই 4 পিস টিয়ার বাচ্চা ভাই। 4 পিস টিয়ার বাচ্চা? জি ভাই। একটু দেখানো। ভাই চারোটাই সুপার 10, দুটা মেল দুটা ফিমেল। কত করে দাম যাচ্ছেন? দাম চাচ্ছি পার পিস 3500 টাকা করে। 3500 টাকা পিস? জি ভাই। আচ্ছা, ইয়া কত? এটা বয়স কতদিন? এটা বয়স 1.5 থেকে 2 মাস। 1.5 থেকে 2 মাস। জি ভাই। এটা কি আপনার কাছে আপনি টেম করছেন? জি ভাই, আমার কাছে ছোট থেকে বড় হয়েছে। তাহলে কত টাকা হলে সেল করে দিবেন? ভাই এটা আলোচনা সাপেক্ষে অল্প কিছুটা কম হবে। আলোচনার সাপেক্ষে অল্প কিছু কম রাখা যাবে? কেউ দামাদামি করে নিতে পারবে কেউ যদি আসে? জি ভাই। আচ্ছা ভাই, লোকেশন কোথায়? লোকেশন মিরপুর 1। ফোন নাম্বার 01972801088। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে? জি ভাই, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। আরো পাখি আছে আপনার কাছে? আরো পাখি আছে। প্রতি হাটেই পাওয়া যায় আপনাকে? প্রতি হাটে পাওয়া যাবে। আপনার যে কোনো লোকেশনে ডেলিভারি চার্জ দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। 3 জোড়া আনছিলেন, বেচা বিক্রি হয়েছে? এগুলা কত করে দাম যাচ্ছেন? 4000 পিস না জোড়া? জোড়া। এটা কি পেয়ার মিলানো? এটা পেয়ার মিলানো। সেল করবেন কত হলে? সেল করব 3500 হলে লাস্ট। ভাই ফোন নাম্বারটা বলে দেন। 01877635295। আরো বিক্রি করে ফেলাইছেন? এখনই দুইটাই আছে? দুই জোড়া আছে। কত হলে বিক্রি করবেন? ফিক্সড 3000 বিক্রি করব। ফিক্সড 3000 হলে বিক্রি করবেন? ভাই কি এই হাটে প্রতি হাটে পাওয়া যায় মিরপুরে? ভাইয়ের লোকেশন কোথায়? কামরাঙ্গীরচর। কামরাঙ্গীরচর? জি। জিনজিরা? পুরারঘাট। পুরারগাঁও। ঠিক আছে ভাই, আপনি কি আনছেন? কত দাম?
4000 জোড়া। কত হলে সেল করবেন? এটা বয়স কতদিন? হ্যাঁ, 1 বছর। আরো আনছিলেন না দুইটাই? বেচা হয়ে গেছে। এখন কত হলে বিক্রি করবেন এটা? একদম 32। হ্যাঁ, ভাইয়ের ফোন নাম্বারটা বলে দেন। 0162 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। কথা বলা লাগবো না। হ্যাঁ, ভিডিও কলে 500 করে নেবেন আর আমরা ভিডিও করে নিয়ে যাবো, কি বলেন? দেখ, আজকে এমনি নিয়ে গেলাম ভাই, পরবর্তীতে আমরা টাকা দিয়ে করবো ভিডিও ইনশাল্লাহ। যাক, আজকে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, আর সব সুন্দরের সুন্দর হলো পাখি, আর এত সুন্দরী মানে খুবই ভালো লাগতেছে। আমরা যদি দেখাই পাখির হাট মোটামুটি দুপুর হয়ে গেছে, এখন মোটামুটি শেষের দিকে। অনেক লোকজনই ছিল সকাল থেকে, আমরা দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি কিছু লোকজন কমতেছে। পাখিও মোটামুটি বেচা বিক্রি শেষের দিকে। আমরা অনেক পাখির ভিডিও নিয়েছি ইনশাল্লাহ, আর জোড়া এবং ফিমেল, এবং আজকে নতুন নতুন কিছু এসেছিল আমরা দেখাচ্ছি। আগের একটা ভিডিওতে এখানে বান্দর আসছিল, আজকে আনকমন কিছু। তারপরে ঈগল পাখি দেখতে পাচ্ছিলাম, এবং কি আরো যেগুলো দেখতে পাচ্ছি আপনার হলো কচ্ছপ ছিল আজকের বাজারে। আর এখানে কিন্তু হাটের পাশাপাশি আরো অনেক কিছু পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি হাটে আসলে এবং চা নাস্তা সব কিছু পাওয়া যায়, এবং পাখি যা আছে সবগুলোই কিন্তু মোটামুটি এখান থেকে আপনারা নিতে পারবেন। এবং হাটে কিন্তু প্রচন্ড লোক হয়। গাজী স্টোর। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, এবং ছোট বড় সব ধরনের বিড়াল কুকুর সবই পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হাটের লোকেশনগুলো আমরা ঘুরে ঘুরে নেওয়ার চেষ্টা করতেছি, এবং সব যেই সম্পূর্ণ অলিগলি, মিরপুর 1 নম্বরে যে অলিগলি আছে এখান থেকে সব অলিগলি কিন্তু আমরা ঘুরে দেখাচ্ছি। এখানে এই গলিটা দেখতে পাচ্ছেন যে এখানে কুকুর বিড়ালের গলি, এটা এখানে কুকুর বিড়াল উঠে এখানে মানে হাট আরো অনেক লম্বা গলি আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিছনে যে গলিটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে কিন্তু আপনার বিড়াল কুকুর এবং বিভিন্ন যে প্রজাতির পাখিগুলো আসে এখান দিয়ে পশু পাখি কিন্তু আসে। যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিড়াল দেখছেন ছেড়ে রাখছে, তাও কিন্তু যাচ্ছে না। এগুলো পোষ মানানো যে বিড়ালগুলো কাছাকাছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পোষ মানানো যে বিড়ালগুলা, সেই বিড়ালগুলা কিন্তু এখানে রাখছে। সামনে কিন্তু আরো দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিছু কিন্তু এখানে আছে। আমরা কিন্তু আগে পরেও কিন্তু আমরা বিড়ালের ভিডিও কিন্তু দিয়েছি। আজকে মোটামুটি হাট শেষের দিকে, এখান থেকে আমরা মোটামুটি চলে যাব। আর আপনারা যদি কেউ কখনো কোনো পাখি বা বিড়াল বা কুকুর যা পছন্দ করেন, যদি কেউ নিতে চান, চলে আসবেন সরাসরি মিরপুর 1 নম্বর মাজার রোড, এবং কাঁচা বাজার গলি যেটা আছে সেই গলিতে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই কাঁচা বাজার গলিতে আসলে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন। আপনারা যদি নিতে চান, এই যে হাতের ডান পাশে হলো আপনার পাখির বাজার, এবং সামনে আছে হলো মনে হয় আপনার নাস্তা এবং পাওয়া যায়। এখানে দেখবেন যে পাখির যে ভিটামিন জাতীয় যে খাবারগুলো পাওয়া যায়, সেই খাবার জাতীয়গুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। পাশে কিন্তু আমরা একটু আগে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে একটা ময়না পাখি অনেক বড়, ওর কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানে ভালো ডাক শিখছে, এই পাখি কিন্তু ডাকতেছিল। আমরা কিন্তু হাট বাজার ঘুরে ঘুরে যে আপনাদেরকে দেখাইছি। এই ভাইয়ের কিন্তু একটু আগে আমরা অনেক একটা ভিডিও নিচ্ছিলাম যে ওই পাখি টেম করা পাখি নিয়ে নিচ্ছে। আরও যদি মনে করেন আপনারা স্বল্প মূল্যে এবং ভালো পাখি নিতে চান, আপনারা চলে আসবেন মিরপুর 1 নম্বর পাখিরহাট, এবং প্রতি শুক্রবার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত হাট থাকে। নামাজের জন্য কিন্তু এখানে হাট একটু লোকজন কমে গেছে, যে দুপুর হয়ে গেছে, আজান পড়ে গেছে, অনেক কিন্তু নামাজের জন্য ছোটাছুটি করে চলে যাচ্ছে অনেক দূরে। এখানে দেখলাম যে এখানে আমরা দেখলাম যে টিয়া পাখি ধরছে মনে হয়। সেল দিচ্ছেন, যাই হোক টিয়া পাখি সেল করছে। আমরা দেখলাম যে অনেক সুন্দর সুন্দর পাখি এখান থেকে পাওয়া যায়। ওনারা
দোকান এখানে ওনারা বিক্রি করে এবং বিভিন্ন প্রজাতির যে পাখিগুলো আছে। আপনারা যদি আরো কেউ পাখি নেওয়ার জন্য ইচ্ছুক থাকেন এবং চলে আসবেন মিরপুর 1 নম্বর পাখির হাট, সরাসরি চলে আসবেন, এখানে আপনারা কিন্তু পাখি পেয়ে যাবেন। বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু আপনারা পাবেন, অনেক লোকেশনে পাখি পাবেন। আমরা আজকের মতো শেষ করে দিব। আজকে ইনশাল্লাহ চলে যাব আমরা সামনে, আরো একটু সামনে গিয়ে দেখবো যে সামনে যে মুরগির হাট আছে, মুরগির হাটে কিন্তু অনেক পরিমাণের মুরগি আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাখি বেচাকিনি হচ্ছে। পাখির হাটের পাশাপাশি কিন্তু কবুতরের হাট, এবং দেখতে পাচ্ছেন যে পাশাপাশি অনেকেই পাখি নিয়ে বসে আছে। হ্যাঁ, কি প্রতি পাখি 5 টাকা করে কি বিক্রি করবেন নাকি? আমরা কিন্তু পাখির হাট কিন্তু শেষ করে যে এটা কিন্তু যান। আমরা এখান থেকে যেভাবে চলে আসলাম যে পাখির হাট থেকে কবুতরের হাট, কবুতরের পাশাপাশি কিন্তু এখানে মুরগির হাট বসছে। এখানে কিন্তু আমরা ইতিমধ্যে দেখবো যে একটু পরে কিন্তু মনে হয় যে আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে বৃষ্টি আসতে পারে, সেজন্য আমরা এই সাইডে চাপো। বৃষ্টি আসতে পারে, এখান থেকে কিন্তু আমরা কবুতরের হাটে চলে আসছি। এই কবুতরের হাটে কিন্তু মোটামুটি লোকজন কম। আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর 1 নম্বর পাখির হাটের পাশাপাশি এখানে কবুতরের হাট চলে আসছে। এখানে আমরা অনেক কবুতর আছে এখান দিয়ে সংগ্রহ, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লোকেশনের যে কবুতরের যে সংগ্রহগুলা, বিভিন্ন জাতের কবুতর আছে। যারা কবুতর পছন্দ করেন তারা কিন্তু আপনি এই কবুতরগুলো দেখলেই বুঝতে পারেন যে কী কবুতর আছে এখানে, এবং বিভিন্ন প্রকারের কবুতর আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে। আমরা কিন্তু পাশাপাশি চলে যাব, এখন বৃষ্টি আসতেছে যেহেতু এবং সময় অনেক হয়ে গেছে, আমরা কিন্তু বেরিয়ে যাব। আমরা এর ভিতরে ভিডিও শেষ করে দিব, মোটামুটি অনেক সময় হয়ে গেছে। আমরা এখন আস্তে আস্তে বেরোবো হাট ভাঙার দিকে। মোটামুটি সর্বশেষ আমাদের গাজী স্টোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, এবং যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওর কাছাকাছি থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।